তাহলে ওই বেচারা প্রধান বিচারপতি যদি আজকে বলে যে রাষ্ট্রপতিকে সরালেন না, আমাকে সরালেন, কোন আইনের বলে? সংবিধানে তো দ্বিচারিতা নাই, সংবিধানে তো দ্বিচারিতা নাই। তাহলে আজ থেকে হোক আর 20 বছর পরে হোক, এটা চ্যালেঞ্জ করলে কি হবে? চ্যালেঞ্জ করলে এই সরানোটা অবৈধ ঘোষণা হবে। বাংলাদেশ জামাতে ইসলাম সহ যারা উদ্ভুত্থানের শক্তি, তারা সবাই প্রথম দিন থেকে এই রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল এবং ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত ছিল। বিএনপির জন্য পারেনি, কারণ বিএনপি এটা করতে দেয়নি। কেন? ওটা করলে তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাইতে না ভাই। ভোটের যে কারচুপিটা করলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করলেন, ইনি না থাকলে তো এটা পারতেন না ভাই। ইলেকশন নেপাল যদি পারে, নেপালের যদি রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী আসলে জয়লাভ করতে পারে, তারা পরিবর্তনের জন্য যেই আকাঙ্ক্ষা তাদের ছিল গণ অভ্যুত্থানের, সেটির জন্য তারা আসলে দেশকে পরিচালনার দায়িত্ব নিতে পারে। বাংলাদেশের সংকটের জায়গাটা আসলে কি ছিল যে এখানে সম্ভব হলো না? দেখেন বোন, প্রথম জিনিস আমি ভাইকে একটু মানে অ্যাডপ্ট করে নিয়ে বলি, যেহেতু আমি তো আর জামাত ইসলামের পলিসি মেকার না, কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এটা আমরা জানি। আমি কোনো শোনেন, আমি যদি 6 তারিখে যে কথাটা আমি বারবার বলছি, এখনো বলছি, 6 তারিখেও বলছি আমি, যে সেদিন কোনোভাবে এই রাষ্ট্রপতির আন্ডারে শপথ না ঠিক হয়নি এবং এই ভুল করছে, এবং ভুল আপনাকে স্বীকার করতে হবে। আর ভাই যে কথা বললো তারেকের খলিল আর হচ্ছে ইউনূস সাহেবের খলিল, তফাৎটা করছেন বিএনপি। বিএনপি যখন বলছে রাজনীতি কর্তার যখন এত শখ, তখন ওই ক্যাবিনেট থেকে কি করো, ক্যাবিনেট পদত্যাগ করে এসে রাজনীতির মাঠে নামো। কাদের কথা বলা হয়েছিল? 2 ছাত্র উপদেষ্টার কথা। তো খলিল সাহেবকে বললেন না কেন? তার মানে গুপ্ত খলিল, বিএনপি ভাষায় বলে দিচ্ছি, গুপ্ত খলিল ওখানে থাকলে কি সুবিধা? কারণ ভোটের আগে গুপ্ত খলিল সাহেব ইন্ডিয়াতে যখন গেল, ভাই যদি দেখে থাকে, আমি সমস্ত জায়গায় চিৎকার করে বলছি, খলিল সাহেব কেন গেল জাতিকে জানানো উচিত। এবং ভোটের আগে কেন খলিল সাহেব হঠাৎ করে ইন্ডিয়াতে গেলেন? এখন তো আমাদের কোনো ইন্ডিয়াতে যাওয়ার মতো কোনো এমার্জেন্সি কিছু ছিল না, পরিষ্কার করেননি, এবং কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেল। ভোটের আগে তো অন্তর্বর্তীকালীন সরকার, সেটা বলতে এই কথাটা বলি, রেজওয়ানা আপা সেটা উত্তর দিয়ে দিচ্ছেন, আমাকে আর দিতে হবে না। ব্রিগেডিয়ার জেনারেল উনিও উত্তর দিয়ে দিচ্ছেন যে কিচেন ক্যাবিনেট কোথায় ছিল। কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ভাই যে কথা বললেন, ভাইয়ের কথাতেই, ভাই দ্বিচারিতা না, ভাইয়ের কথাতেই গেলাম। যে প্রধান বিচারপতির কাছ থেকে আপনি 106 নিলেন, সে তো এই কনস্টিটিউশন অনুযায়ী বৈধ প্রধান বিচারপতি, আপনি তাকে সরাচ্ছেন বিএনপি সহ। সেদিন তো আন্দোলন করছে আমরা, বিএনপির লয়ার আমরা সবাই মিলে। এখানে তো বিএনপি জামাত বলে আলাদা না, জামাত তো চাইনি খালি না, সে তো সবাইকে সরালেন। তাহলে সবাইকে সরালেন, তাহলে ওই বেচারা প্রধান বিচারপতি যদি আজকে বলে যে রাষ্ট্রপতিকে সরালেন না, আমাকে সরালেন, কোন আইনের বলে? সংবিধানে তো দ্বিচারিতা নাই, সংবিধানে তো দ্বিচারিতা নাই। তাহলে আজ থেকে হোক আর 20 বছর পরে হোক, এটা চ্যালেঞ্জ করলে কি হবে? চ্যালেঞ্জ করলে এই সরানোটা অবৈধ ঘোষণা হবে। আর রাষ্ট্রপতিকে যদি আজকে আপনি রাখেন, এই যে আমি যেমন রিট ফাইল করছি, এই রাষ্ট্রপতিকে থাকাটা কেন, যে ভাই যে বলতেছেন যে একটা অবৈধ ভোটের মাধ্যমে যার জন্মই, ওই যে বলে না, জন্মই আমার আজন্ম পাপ, যার মধ্যে এই সাক্ষাৎকার উনি কিভাবে বলেন যে আমাকে উপড়ে ফেলা হচ্ছে? আর কেন বিএনপির এত এই রাষ্ট্রপতিকে এত পছন্দ? কারণ রাষ্ট্রপতিকে যখন সরা দিতে চাইছিল ছাত্র জনতা, ওই উনি তো নিজেই বলছে বিএনপির সমর্থন ছিল বলে আমি টিকে গেছি। তার মানে এটা তো জাতির কাছে আজকে ওপেন, যে আজকে বাংলাদেশ জামাতে ইসলাম সহ যারা উদ্ভুত্থানের শক্তি, তারা সবাই প্রথম দিন থেকে এই রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল এবং ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত ছিল। বিএনপির জন্য পারেনি, কারণ বিএনপি এটা করতে দেয়নি। কেন? ওটা করলে তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাইতে না ভাই। ওই সংখ্যাগরিষ্ঠ ভোটেতে, এই যে ভোটের যে কারচুপিটা করলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করলেন, ইনি না থাকলে তো এটা পারতেন না ভাই।